সুজন কষাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি গরুর কান পুড়ছি। দেখেন কিভাবে কান পুড়ছি। কান পুড়ে তারপরে এই কানটা পরিষ্কার করব। এই তো দেখতে পাচ্ছেন শিং, এটা হলো গরুর মাথার চামড়া। এই তো দেখতে পাচ্ছেন গরুর শিং, এটাকে ভালো করে পুড়বো, পুড়ে তারপরে এগুলো পরিষ্কার করব। এই যে দেখেন বাসন মাজার গুনার সব আছে, এগুলো দিয়ে ঘষা দিলে পরিষ্কার হয়ে যাবে একদম। তারপরে সাথে আছে দেখেন সব কিছু আছে। এই যে গরুর ঠোঁট দেখতে পাচ্ছেন, গরুর ঠোঁট সব কিছু আগুনে পুড়বো, কিন্তু আমার আগে আগুন কিভাবে পুড়বো সেটা ব্যবস্থা করলে ভালো হতো। আমার শিক আনি নাই, দেখেন একটা শিক সংগ্রহ করে পাইছি, অনেকটা দিয়ে পুড়তাছি। এই যে শিংটা পুড়েছি, এখন এগুলো পরিষ্কার করব। আর এই যে দেখেন চামড়াটা কিভাবে পুড়ছি। হ্যাঁ, এটা পোড়া হয়েছে, এখানে রাখলাম। এখন এটা এখানে রাখছি, এগুলো পরিষ্কার করতে হবে। বন্ধুরা দেখেন এই তো শিং, এই শিংটাও করবো। এই যে এভাবে রাখলাম, এই তো এভাবে দিয়ে দিলাম। এই তো এখন দিয়ে দিবে এভাবে। এবার আগুন জ্বালিয়ে দেব। দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুনে ভালো করে পুড়তে হবে। এই তো পোড়া হচ্ছে। বুঝবেন কিভাবে যে পোড়া হয়েছে, একটা আপনাদের দেখাই। এই যে যখন এরকম করে উঠবে, আর বাসন মাজার যে গুনার সোবাটা আছে না, ওটা দিয়ে ঘষা দিলে পুরো একদম ফ্রেশ হয়ে যাবে। দেখেন বন্ধুরা খুব ক্লান্ত, আর চুলার পরে অনেক গরম, অনেকগুলো চামড়া পুড়ছি। তো এই যে দেখেন কিভাবে পুড়ছি, দেখতে পাচ্ছেন। এই যে এটা পুরা হয়েছে, এই তো পানির ভেতরে রাখলাম। পানিতে এটা ভালো মতো ভিজলে তারপরে পরিষ্কার করতে সুবিধা হবে। দেখেন পরিষ্কার করলে যে এরকম হয়। আবার এই যে বালতির ভিতরে আছে, দেখাও বালতির ভিতরে আরো চামড়া আছে। এই তো দেখেন লাইটা এভাবে দিতে হবে। দেখেন এই যে এভাবে দিয়ে দিলাম পিঠার মতো। এই যে এখন দিয়ে দিতে হবে চুলায়। বন্ধুরা খুব সাবধানে দিবেন, হাত আবার পুড়ে যাতে না যায়। বন্ধুরা দেখেন কিভাবে পুড়ছে। এবার কাজে ফিরে আসি। এই তো এভাবে পরিষ্কার করতে হবে। দেখেন একদম ফকফকা, একদম ফ্রেশ। বন্ধুরা মনে হচ্ছে এখনই কামড়ে খেয়ে ফেলি, এতটা আকর্ষণীয় হয়েছে। আর একটা পুড়লে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ঘ্রাণটা খুব আকর্ষণীয়, কাবাব কাবাব ঘ্রাণ। দেখেন কি ফ্রেশ, একদম পরিষ্কার। কিছুক্ষণ পর পর একটু ভিজিয়ে নেবেন। এই যে দেখেন একদম পুরো সব, দেখেন কিভাবে একদম ফকফকা কালার। বন্ধুরা দেখেন পোড়ানোর পর এত সুন্দর একটা কালারে আসে, আর খুব আকর্ষণীয় কালার, আর দেখতেও খুব আকর্ষণীয় লাগে। মনে হয় এখনই খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা আমি পরিষ্কার করতে থাকি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুর মাথার চামড়াগুলো আমি আগুনে পুড়ে তারপরে একদম পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একটু হলুদ মাখিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। বন্ধুরা তাহলে আমি এই যে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন গরুর চামড়া। এখন এটা কাটবো। চামড়ার ভিতরে হলুদ দিয়েছো কেন? চামড়ার ভিতর হলুদ দিলে এটার কালারটা দেখতে সুন্দর হয়, তাছাড়া হলুদ দিলে এটা জীবাণুমুক্ত হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্পেশাল ছুরি, এটা দিয়ে সব কিছু সাবার করে দেওয়া যায়।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে গরুর শিং, কোরবানির গরুর শিং। এই যে শিংটা আছে না, এটা পুরোটাই আমি খাবো, করে খেয়ে ফেলবো। এই শিংটা খেতে অনেক মজা। আপনারা যারা যারা খান নাই তারা বুঝবেন কিভাবে, আপনারা খেয়ে দেখবেন যে খেতে কীরকম স্বাদ হয়। বন্ধুরা এবার শিংটা তো আনাম খেতে পারবো না, একটু কাটতে হবে, না কাটলে স্বাদ পাবো না। এই যে আমার ভক্ত আসে কানাইছে, আমার একজন ভক্ত আসে কান আছে, উনি আমাকে বললো যে আমি জানি ক্যামেরায় না উঠি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই তো বন্ধুরা, বাঙালিরা না খেয়ে মরার কোনো আশঙ্কা নাই। এখন থেকে গরুর চামড়া খাওয়া, গরুর মাথার চামড়া খাওয়া ধরছি। দেখেন দেখেন, বাঙালিরা না খেয়ে আর মরবো না। এখন থেকে গরুর চামড়া খাওয়া ধরছে। মাংসের যে দাম, মাংস তার কিনা খাইতে পারে না, তাই এই যে গরুর চামড়া চুমড়া যা আগের দিনে ফালাই দিত, এখন সেটা কিনে খাওয়া শুরু করছে। দেখেন বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন কানের গোড়া, কানের মাথাটা ইতিমধ্যে কাটছি। এটা খেতে যে অসাধারণ স্বাদ, আপনারা না খেলে বুঝবেন না। একটু কেটে খেয়ে আপনাদের দেখাই, খেতে যে স্বাদ। না না, এটা এখন খাওয়া যাবে না, রান্না করে সুন্দর মতো ডাইনিং টেবিলে বসে তারপরে খেয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা আমার কাটা শেষ হয়েছে, দেখেন কতগুলা হয়েছে। এগুলো আমি 1 মাস ভরে খাবো। দেখেন আজকাল মাথার চামড়াও মানে মানুষ খায়। এই যে দেখেন শিঙের অংশটা কতগুলো হয়েছে, এগুলো আমি পুরো 1 মাস ভরে ভরে খাবো। আর পিসগুলো দেখেন কি রসালো, খেতে একদম দেখে আমার জিভে জল এসে গেছে, যে কামড়ে কামড়ে মজা। বন্ধুরা এই যে দেখেন শিং, এটা আমি খাবো। আচ্ছা তাহলে আপনারা ভালো থাকবেন, আপনারা বেশি বেশি গরুর মাথার চামড়া খাবেন, তাহলে গরুর মাংসের দাম একটু কমবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।